হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো দেখতে পারে যে বিকাশ মামা, ফরহাদ মামা, আমি এখন আমরা দেখলাম সূর্যমুখী ফুলের বাগান দেখার। সো আপনাদের কি বলবো, এই প্রথমবার আমি বাইকে উঠছি, তাই অনেক ভয় লাগতেছে। বাট আমাদের সিলেট অঞ্চলের ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো অসাধারণ। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। সো দেখতে পারা যে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নেই। সো এতক্ষণে চলে আসলাম সেই জনপ্রিয় মাদ্রাসার সামনে। সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতা কুলিয়ারেঙ্গা। তো কি বলবো, ব্যাড লাক। হঠাৎ করে বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটা পেট্রোল ভরে নেই। সো আমরা বুঝতে পারি নাই হঠাৎ করে বাইকের পেট্রোল শেষ হয়ে যাবে। এইদিকে আমাদের হাতে সময় নেই, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো আমি খুব এক্সাইটেড, আমি কখন যাবো সূর্যমুখী ফুলের বাগানে। তাই ফরহাদ মামাকে বললাম একটু তাড়াতাড়ি পেট্রোল ভরে নেই। বাট এতক্ষণে চলে আসলাম মগলবাজার। মগলবাজারের ভিউটা কিন্তু অসাধারণ। প্রায় চলে আসছি সূর্যমুখী বাগানের কাছাকাছি। বাট মগলবাজার পাড়ি দিয়ে চলে আসলাম লতিফা কলেজের সামনে। দেখতে পারা যে লতিফা কলেজের যে ভিউ অসাধারণ। প্রায় কলেজটা বন্ধ ছিল, তাই মেয়েদেরকে দেখতে পারি নাই, ব্যাড লাক। এতক্ষণে চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানের কাছে। তো বন্ধুরা, দেখতে পারা যে আমি সূর্যমুখী ফুলের বাগানও আছি। ফুলের বাগানটা দেখে আমার খুব ভালো লাগছে। দেখেন গাইস, খুব সুন্দরভাবে গাছগুলো উৎপাদন করা হয়েছে। যেন করে ফুলের বাগানও আমায় ঘুমাই দিতাম যদি একটা গার্লফ্রেন্ড থাকতো। কি করবো, আমি সিঙ্গেল মানুষ, গার্লফ্রেন্ড কোথায় পাবো। আশা করি ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক করে দেন।